বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির লিফলেট বিলি। ভোটের আগে কি প্রচারের নতুন কৌশল? শাসক দলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে খুশি বাংলার মানুষ। 2026-এর বিধানসভার ভোট এখনো ঘোষণা হয়নি, প্রার্থী তালিকাও চূড়ান্ত নয়, কিন্তু তার আগেই লক্ষণ ঘড়ুইয়ের জনসংযোগ ঘিরে সরগরম দুর্গাপুরের 33 নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকা। কাগজে ছাপা কেন্দ্রীয় প্রকল্পের খতিয়ান হাতে নিয়ে একের পর এক বাড়িতে পৌঁছে যাচ্ছেন তিনি, আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা। এ কি নিয়মিত জনসংযোগ নাকি ভোটের আগাম প্রস্তুতি? স্থানীয়দের একাংশ বলছেন জনপ্রতিনিধি মানুষের দরজায় আসবেন, এটাই স্বাভাবিক। উন্নয়নের কথা শুনতেও আপত্তি নেই, কিন্তু প্রশ্ন উঠেছে ধারাবাহিকতা নিয়ে। অভিযোগ, গত 5 বছরে রাস্তাঘাট বা নিকাশি সমস্যায় বিধায়ককে দেখা যায়নি, অথচ ভোটের গন্ধ মিলতেই সক্রিয়তা বেড়েছে কয়েক গুণ। শাসক দলের তরফে কটাক্ষ করতে ছাড়েননি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তার বক্তব্য, এর ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক নয়। ওনার এলাকার মানুষ ওনাকে কি বলছেন, উনি কি কথা দিয়েছেন বা উনি কি আগে ইঙ্গিত করেছিলেন, এখন যদি না পেরে থাকেন ক্ষোভ তো হবেই। তবে নির্বাচনের আগে ক্ষোভ আরও বেশি বহিঃপ্রকাশ হয়। তো ওনার এলাকার ব্যাপার, উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন এই ক্ষোভ, কতবার ওদের সঙ্গে মিলিত হয়েছেন এর আগে, এগুলো আমি কিছুই। প্রাক্তন পৌর চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারেরও প্রশ্ন, 26-এর ইলেকশন আসন্ন, ভোট পাখিরা এই সময়তে উড়ে আসে, ভোটের সময়তে ওনাদের দেখা যায়। বিগত 5 বছরে লক্ষণ ঘড়ুই সাহেবকে জিজ্ঞাসা করুন এলাকার কোন উন্নয়নটা করেছেন, কোন শিলান্যাস করেছেন, কোন ফলক ওনার নাম আছেন। 5 বছর ধরে এলাকার মানুষ ওনাকে দেখতে পাননি। এলাকার মানুষের ভোটে বিজয়ী হয়ে আজকে তিনি 5 বছর ধরে রাজত্ব করছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায়নি একটা ছোটোখাটো উন্নয়ন বা শিলান্যাসের কাজ। আজকে মানুষের কাছে আবার পৌঁছেছেন। বিগত 21-এও তারা এইভাবেই পৌঁছেছিল, ভোট পাখি হয়ে উড়ে এসেছিল। দিল্লি থেকে প্রতিনিয়ত বড় বড় নেতা সাংসদরা উড়ে আসছিল, আবার তারা উঠতে শুরু করেছেন। কিন্তু মানুষ 21-এর নির্বাচনে যেমন মানুষ বুঝিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি তাদের একমাত্র ভরসা, 26-এর ইলেকশনেও সেটা বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আর লক্ষণ ঘড়ুইকে বলুন যে ওনাদেরকে যুবসাথীর লাইনে এসে লোকদেরকে দাঁড় করাতে, যাতে করে মানুষরা কিছু সাহায্য পায়, উপকার পায়। আপনারা আসুন, এসে দেখে যান। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার দাবি, কর্মসূচি আজকে নয়, সারা বছর ধরে করি, 5 বছর ধরে করছি। যেদিন বিধায়ক নির্বাচন হয়েছে, দুর্গাপুরে মানুষের সমস্যার কথা এলাকা থেকে ডাকলে পরে, কোনো অসুবিধায় পড়লে, কোনো হরিমন্দিরে কীর্তন হলে, কোনো জায়গাতে প্রসাদ বিতরণ হলে সকালে আসি, সারা বছর আসি। এটা ব্যতিক্রম নয়, কিন্তু এখন তো একটু স্বাভাবিকভাবে বেশি হচ্ছে। মোদিজি আহ্বান করেছেন সারা বাংলা মানুষের কাছে, বাড়ি বাড়িতে গিয়ে মোদিজির আহ্বানের কথা, মোদিজির চিঠি, বাংলার উন্নতি, বাংলার ডেভেলপমেন্ট কী হবে তার চিঠি আমরা বিলি করছি। কারণ বিকশিত ভারত, মোদি স্লোগান দিয়েছেন দেশকে চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য। বিকশিত ভারত করবেন, দেশ এগুচ্ছে, অন্য রাজ্যগুলো এগুচ্ছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। সেই বাংলা পিছিয়ে ওরা মানুষের জন্য মোদিজির আহ্বান, মোদির চিঠি বাড়ি বাড়ি বিলি করছি। আর সেই উপলক্ষে ফরিদপুরে আজ 6টি বুথে এই কার্যক্রম করলাম। সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বান, তারা বলেছেন যে আমাদের এখানে একটা ওভারব্রিজ দরকার, তার জন্য সেটা আমরা বলেছি যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে সে কাজ শুরু হবে। ইতিমধ্যেই আমাদের মায়াবাজারে ওভারব্রিজ 100% টাকা আমাদের এর মধ্যে দেওয়ার পরেও সে কাজটা হয়নি, তার কারণ এখানকার সরকার জমি যায়নি, তারপরে কাজ আটকে আছে। মানুষ জানে যে বাংলা উন্নতি করতে গেলে ডবল ইঞ্জিন সরকার চাই। মোদি যে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাতেও সেই সরকার করতে গেলে বাংলা বিজেপি প্রতিষ্ঠা করতে হবে, বাংলা মানুষকে ভোট দিতে হবে, ক্ষমতায় নিয়ে আসতে হবে। আর আনলে পরেই দুর্গাপুরে 4 বছর যে ভোট হয়নি, কর্পোরেশনে ভোট হয়নি, ড্রেন নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, জল নেই, মহিলা আক্রান্ত হচ্ছেন, রাতে চুরি হয়ে যাচ্ছে, পুলিশ নির্বিকার, বালি চলছে, পুরো দুর্গাপুরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষিত জায়গা, সংস্কৃতিবান জায়গা, সে দুর্গাপুরের সম্মান, গৌরবকে নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি ভরসা রাখুন, মোদী প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আগামী দিনে বাংলা সরকার প্রতিষ্ঠা হবে, দুর্গাপুরে শান্তি ফিরে আসবে, দুর্গাপুরে পুনঃ গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসবো, সেই অঙ্গীকার আমরা করছি। রাজনৈতিক মহলের মতে প্রতিটি জনসংযোগ কর্মসূচির মধ্যেই থাকে বার্তা। তা কি উন্নয়নের স্বচ্ছতা নাকি দলকে আগাম ইঙ্গিত? আমিই প্রার্থী। ফরিদপুরে এখন একটাই প্রশ্ন, এই কড়া নাড়া কি সত্যিই জনকল্যাণের নাকি ভোটের বৈতরণী পার হওয়ার কৌশল? শেষ কথা বলবে 2026-এর ব্যালট বক্স। দরজায় কড়া নাড়ার শব্দ কতটা আন্তরিক আর কতটা নির্বাচনী অঙ্ক, তার বিচার করবেন মানুষই। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।